দাঁড়া দাঁড়া, টকবাস খুলে গেছে, টকবাস খুলে আমার পড়ে গেছে। ফোনে ম্যাপ ল্যাগ করছে বলে তো ম্যাপ ল্যাগ করছে, একবার করে যাচ্ছে একবার। আমি 14 বার ম্যাপ। মনে মাথায় ওখানে কি হলো ওখানে? হ্যাঁ? মনে মাথায় এখন হাইওয়ে নামলে এখানটায়? আরে আমি মোমেন্টামে ছিলাম তো, হ্যাঁ সৌরভ হট করে দাঁড়িয়ে গেছে, আমি দেখিনি ট্রাকের জন্য দাঁড়িয়েছে, ও হট করে দাঁড়িয়েছে। এবার আমি গিয়ার ডাউন করতে করতে পাটা যে মাটিতে ফেলতে গেছি, দেখি এরা নিচু নিচু। পুরো এরকম হয়ে গেছে। দুপুর লাঞ্চ চলে এসে, এটা চিংড়ি মাছ, বেগুন, চাটনি, পাঁপড়। এটা কি পার্সে মাছ কি মাছ? মাছ চিনি না ভাই। তো লাঞ্চ করলাম আর এখন তোমাদের রুম করে দিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 103। তো হচ্ছে এসি রুম নিয়েছি আমরা, কারণ গত বছর টেন্ট নিয়ে আমাদের অবস্থা খারাপ হয়েছিল। আর এখানে সব রাইডিং গিয়ার্স, সব বেড, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। গিজারও আছে, শীতকালেও আসলে গিজার ইউজ করতে পারবে। তো জাস্ট লাঞ্চ করে উঠলাম আর এরপরে যাবো হচ্ছে, রোদটা কমলে যাবো হচ্ছে ফটোশ্যুট করতে একটু ঝাউবনের দিকে, বা বাইক নিয়ে যাওয়া যায় বিচে, তো ওখানে যাবো। তো চলো কী আপডেট হচ্ছে তোমরা জানাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ক্যাম্পের ওপর সাইডটা, এখানে সব ডিলাক্স রুমগুলো আছে পরপর, আর ওদিকে আছে হচ্ছে টেন্টটা, আর এদিকে ডাইনিংটা যেখানে খেয়ে উঠলাম আমরা। আর এখানে আমাদের সব মাড হাউসগুলো, ওই যে দুজন আসছে, সৌরভ দাস, ত্রিদীপ দাস, খেলতে তুলতে আসছে দুজন মিলে। আর ওই দূরে হচ্ছে আমাদের বাইকগুলো রাখা ওখানটায়। তো এই হচ্ছে ঝাউবন, দারুণ হাওয়া দিচ্ছে, গাছটা নড়ছে না ওপরে। অলরেডি ঝাউবনের এখানে আমরা এখানে পুরো জঙ্গলে ঢুকে সমুদ্রে আওয়াজ আসছে, উপরে উপরে দেখা, উপরে দেখ, ঢুকেছি। অলরেডি সমুদ্রের আওয়াজ পাচ্ছি। পুরো একদম জঙ্গল চলে হেঁটে আছে, সমুদ্র দিক দিয়ে দেখে আছে একবার। তো চলো একবার এসে যখন সমুদ্র দেখেই আসে, একবার পরে এসে আবার ড্রেস চেঞ্জ করে পিক তুলবো ক্যামেরা দিয়ে। দারুণ জায়গা। বাইক ওদিকে এদিকে ঢোকে না। বিচে কি পরে আসবে না? হাসবো। পরে আসবে তো। এরকম ঝাউবনা এখন আর আমাদের দীঘা দেখা যায় না। আর গাছগুলো পুরো বড় বড় হয়ে গেছে, ওই উপরে কত বড়। তো ফাইনালি সি বিচে চলে এসেছি, কিন্তু একটা জিনিস তোমাদের অবাক হবে যে সমুদ্রটা এখন বিশাল দূরে আছে, প্রায় ভাটা হয়ে গেছে। সমুদ্র এখন পুরো কম করে হলেও এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে সমুদ্র এখন। তোমার দেখাচ্ছি, দেখো পুরো ভাটা, ওই দূরে হচ্ছে বিচ, ওই ওরা দুজন যাচ্ছে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার বিচটা আছে, যেহেতু এখন ভাটা। আর এদিকে পুরো দিকে চাঁদিপুর বিচ। আর ওই চেয়ারটা ওখানে আছে, জানি দেখাতে পাচ্ছি নাকি, ওটা হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প, যেটা আমরা আগের বার এসেছিলাম। আর এটা পুরোটাই ঝাউবন, আর ওদিকে মোহনা আছে, পুরোটাই ঝাউবন। বিচ কিন্তু ভাটাতে চলে গেছে 3 থেকে 4 কিলোমিটার দূরে, তো যেখানে আমরা অবভিয়াসলি যাবো না। আর ওখানে আমরা লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, তো আমি আমার মোবাইল দিয়ে জুম করে দেখাচ্ছি লাল কাঁকড়াটা, তোমরা দেখো, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো বিচ। একটা বারে যেমন ফোন চলে যাচ্ছে দূরে, বিচ কিন্তু সেই দূরে চলে গেছে, প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে বিচ আছে এখন, মানে সমুদ্র 5 কিলোমিটার দূরে আছে আপাতত। সেখানে আমরা অবভিয়াসলি যাবো না এখন।
আর এদিকে হচ্ছে চাঁদে পৃথিবী। যায় না মোবাইলে কতক্ষণই দেখাতে পারলাম, তো আমার জুমে হচ্ছে দেখা যাচ্ছে না, কিন্তু এদিকে দেখতে পাচ্ছি দূরে লাল কাঁকড়া ভর্তি ভর্তি লাল কাঁকড়া। হ্যাঁ গলায় পড়ে নেই। এই ওটা দিয়ে সাপোর্ট হয়, আমি দেখবো তো আজকে, দাঁড়া এই তো এটা অ্যাকচুয়ালি এবার এই জমি আটকাচ্ছে, দেখি হয় নাকি, আসছি দেখি দেখতে হবে, দাঁড়া এইটা দিয়ে ট্রাই করবো আজকে, হাওয়ায় এইটা দিয়ে ট্রাই করবো আজকে। ভাই জলটা কি লাগছে, সরি এটা হচ্ছে রেসের ট্র্যাকের টায়ার। তো রাত্রে হচ্ছে এই ক্যাম্প, আমাদের লাইট জ্বলে গেছে সব, ওপরে ওই বারবি হচ্ছে ওখানে, আর এই আমার রুম, এইসব বসে আছে বাইরে সবাই। The next day. তো গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি সি বিচ। তো কালকে সন্ধ্যের পর যখন আমরা সুইমিং পুলে নামি, তারপরে হঠাৎ করে তীরদের শরীরটা খারাপ হয়ে যায়, তো তার জন্য আর কিছু শ্যুট করিনি কালকে। তো তোমাদের পুলটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে পুলটা, ছিল দারুণ পুল, এই দিকটা বেশি ডিপ পুলটা। এই হচ্ছে পুলের অ্যাম্বিয়েন্স, এদিকে মকটেল কাউন্টার সব ছিল, এখানে সব বসার জায়গা। এদিকে এই হচ্ছে পুল সেকশন পুরো। আর সকালে যেরকম লাগে পুরো কটেজগুলো, লাইন সব মাঠ কটেজ। এদিকে এখনো কনস্ট্রাকশন হচ্ছে, নেক্সট বার আসলে দেখতে পারো এখানে রুম হয়ে গেছে আরও। আমরা বাইকগুলো সব ওখানে রাখা আছে ছাওয়াতে, একটু সব রেডি করবো, তারপর বেরিয়ে পড়বো এখান থেকে। তো আমাদের ব্রেকফাস্ট এসছে পুরি আর ঘুগনি আছে, এখানে ডিম আছে। ওই ভাই তোর কি খাবারই দিয়েছে? তো এটা তোকে এটা দিয়েছে, ডিম দিয়ে যে কুসুম দেয় না, এ বাবা রে, মুড়িকে ডিফেক্ট আছে তার মানে। এসব দিয়ে দেবো বসে খেতে, কালকে শরীর খারাপ ছিল বলে আর এনজয় করতে হয়নি। যা খাবার আমি একদমই খাচ্ছি, কালকে কিছু খেলাম না, সকাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আমি। চলো শুরু করা যাক। সব টপ বক্স লোড করে দিয়েছি, এখন বেরোবো। সব কটা গাড়িতে লোড লাগে একদম। সো ফাইনালি কিন্তু চেক আউট করে নিচ্ছি, এখন ঘুরতে 11টা বাজে। বাইকে সব লাগেজ লোড করে নিয়েছি। সব 3টে বাইকে সব লাগেজ লোড হয়ে গেছে। কটা বাজে গো গড়ি দেখুন? 11টা। আশা করছি ওই বিকেলের মধ্যে ঢুকে যাবো। তো এখানে কিন্তু গাড়ি সব কোল্ড স্টার্ট দেওয়া শুরু হয়ে গেছে, বেরিয়ে যাবো ওখান থেকে। চল রেডি, চলো তাহলে। কোন পাম্পে তেল ভরবে? বেরিয়ে যাবো। তো চলো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে ঘুরিতে 11:17। আশা করি বিকালের মধ্যে পৌঁছে যাবো কলকাতা। তো এই রিসর্টের লোকেশন কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা চেক আউট করতে পারো। এখানে সবকটা রিসোর্টই ভালো। পাশেরটা গ্যালাক্সি আছে, আমরা আগেবার ছিলাম যখন এনটক নিয়ে এসেছিলাম। আর এটাতে মেন ইউএসপি হচ্ছে এটাতে পুল আছে, আর পুলটা দারুণ, আমি দেখালাম, মানে বেশ বড় পুল আছে। আমি এত রিসোর্টে গেছি, এখন এত বড় পুল আমি পাইনি কোথাও। তো চলো বাই বাই, আবার নেক্সট টাইম দেখা হবে।
ব্যাস আচ্ছা দাও। সো আমরা কিন্তু চলে এসেছি হাইওয়ের কাছাকাছি, এখন হাইওয়েতে উঠবো। তো আমরা কিন্তু NH-16 উঠে গেলাম। এখন দুপুর 12টা বাজে ঘড়ি কাটা হিসাবে, কিন্তু অতটাও গরম লাগছে না, জানি না কেন। মোটামুটি প্লিজেন্ট ওয়েদারই আছে। জলেশ্বর কিন্তু এখান থেকে 31 কিলোমিটার। কি লাগ আর তাড়াহুড়ো করে যাওয়ার, একদম চিল করে একদম ক্রুজ করো। গাড়িতে পাওয়ার আছে মানে গাড়ি ভাগাতে হবে, তার কোনো মনে আছে? আর সো এখান থেকে কিন্তু কলকাতা হচ্ছে 214 কিলোমিটার, খড়গপুর হচ্ছে 85। বাদে ঢুকলে কিন্তু জলেশ্বর টাউন, এই দিকটা পুরো এই ব্রিজটা নতুন করেছে। আর এখানে কিন্তু স্পিড ক্যামেরা লাগানো আছে, রাত হলে দূর থেকে দেখা যায় উপর টাওয়ারটা হলে। আর এখানে টু হুইলারদের লিমিট করা আছে হচ্ছে 60। 1 কিলোমিটার উপরে গেল এখানে কিন্তু অটোমেটিক চালান আছে, একটা পোস্ট দিয়ে যদি উঠে যায়। আর আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি, আর ঢুকতে কিন্তু ব্যারিকেড দেখতে পেয়ে গেছি আমরা। সো আমরা কিন্তু খড়গপুরতে একটু আগে আমরা দাঁড়িয়েছি এখন এখানে, জাস্ট জলটা খাবো আর কিছু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো নেক্সট আমরা এরপর দাঁড়াবো কোলাঘাটে, যেখানে আমরা দাঁড়াই সেখানে যাবো এখন। তো চলো বাকিটা কথা বলছি ওখানে গিয়ে। তো এখানে কিন্তু আমরা 1 ঘন্টা রেস্ট নিলাম এই গাছের তলাতে, নিয়ে আমরা এখান থেকে বেরাবো। এখান থেকে কোলাঘাট হচ্ছে 67 কিলোমিটার, ওখানে গিয়ে লাঞ্চ করবো আমরা। খড়গপুরটাকে বাইপাস করে দিচ্ছি, এদিকে চলে গেলে খড়গপুর পুরো টাউনের ভেতর, আর আমরা খড়গপুরকে বাইপাস করে দিচ্ছে কি। তো ফাইনালি কিন্তু আমরা কোলাঘাট এসে গেছি। এই ব্রিজটা ক্রস করলে আমরা ঢুকে যাবো কোলাঘাটে। তো এখানে আমরা যেখানে দাঁড়াই, রেস্টুরেন্টের নাম সম্ভবত হচ্ছে সন্দীপা হোটেল, ওখানে আমরা দাঁড়াই। তো ওখানে আমরা খাবো, এবারও লাঞ্চটা করে নেবো এখানটায়। তো চলো তোমার দেখাচ্ছি আমরা কোন হোটেলে দাঁড়াই।
এই তো এটাই তো আমাদের লাঞ্চ চলে এসছে, এগ চিকেন রাইস সাথে গার্লিক চিকেন। কী রে? তো লাঞ্চ সেরে কিন্তু আমরা 1 ঘন্টা মতো রেস্ট নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে বেরাচ্ছি। এই হোটেলতে আমরা লাঞ্চ সারলাম। আর আমাদের গ্রুপে যে লোগো, বেঙ্গল গার্লস নাইটস স্কুটার গ্রুপের লোগো লাগানো এখানে এখনও। তো লাঞ্চ সেরে বেরোলাম। এখন জ্যামের মধ্যে চালাতে হবে হালকা ফুলকা। তখন 5:20 বাজে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে বাড়ি যেতে। এবার রাস্তা কেমন জ্যাম আছে সেটা তো জানি না, কারণ সেকেন্ডগুড়ি ব্রিজেতে কাজ হচ্ছে। এবার দেখা যাক। যত এখন কলকাতা দিকে ঢুকবো তত এখন জ্যাম হবে, তার সাথে সিগনালও বাড়বে। এতক্ষণ কিছু আমরা হাইওয়েতে ক্রুজ করে এলাম, তো এখন বাড়বে জ্যাম, যত রাত বাড়বে আরও। তাই জন্য এখন আমিও টুরিং মোড থেকে এখন সিটি রোডে চলে এসেছি, যেটা দেখতে পেলে আগের সিগনালে। না হলে আর উপায় নেই, পিছনে থেকে থাকতে হবে গাড়ি নিয়ে। তো এখান থেকে কিন্তু সোজা চলে যাবে এয়ারপোর্টের দিকে, আর আমরা বাদিকে সাঁতরাগাছির দিকে যাবো করেছে। চলো বেরিয়ে গেলাম। তো সৌরভ ওখানে চলে গেল সোজা এয়ারপোর্টের দিকে, আমরা যাব সাঁতরাগাছির দিকে বাদিকে। তো ফাইনালি আমরা সেকেন্ড হুগলি ব্রিজে উঠে পড়লাম। আর এই ভিডিওটাকে বেশি বাড়াবো না আর। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম আরও ট্রিপ হবে ফিউচারে, তো তার জন্য চ্যানেলটাকে বেল আইকন দিয়ে রাখো। আর এই নেক্সট ভিডিওটা আমি আমার রনি নিয়ে যা যা মডিফিকেশন করেছি তাই নিয়ে একটা ভিডিও বানাবো। তো ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাইড হার্ড অ্যান্ড রাইড সেফ। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।